আজ শুরু হচ্ছে ফান্ডামেন্টাল ইন্টিগ্রেশন অর্থাৎ ইন্টিগ্রেশন ফার্স্ট পার্ট। যেহেতু ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন পরস্পর অপোজিট, তাই ডেরিভেটিভের পরবর্তী যে স্টেপ চ্যাপ্টারগুলো করানো হয়েছে ইন্টিগ্রেশনের ফার্স্ট পার্টে প্রথমে আগে শিখে নিতে হবে সূত্রগুলো যা আছে ডেরিভেটিভে তার ঠিক অপোজিট সূত্রই, অর্থাৎ সূত্রগুলোতে আসছি আমি। ডেরিভেটিভে যেমন এক্স এর ডেরিভেটিভ এক্স এর সাপেক্ষে 1 ছিল, এখানে ইন্টিগ্রেশন চিহ্ন, যে এই বাঁকা চিহ্নটা কেন এলো, এটা ইন্টিগ্রেশনের একটা পার্ট যখন করানো হবে তখন আরো ডিটেলসে বলে দেবো এই বাঁকা চিহ্নটা এস এর মতো কেন এলো। প্রথমে বলে রাখি ইন্টিগ্রেশন যেটা বলা হচ্ছে এটা হচ্ছে সমাকলনের দুটো ভাগ রয়েছে, একটা নির্দিষ্ট সমাকলন আর একটা হচ্ছে অনির্দিষ্ট সমাকলন। অনির্দিষ্ট সমাকলনের উপরেই প্রায় 4টা চ্যাপ্টার রয়েছে, তারপর নির্দিষ্ট সমাকলন। এই নির্দিষ্ট সমাকলন যখন যাব তখন এই চিহ্নটা কেন এসেছে ওইখানে ডিটেলসটা আরো পাওয়া যাবে। এই ইন্টিগ্রেশনে যেটা বলা হচ্ছে যেভাবে ডেরিভেটিভে শেখানো হয়েছিল যে ধরো ডি বাই ডি এক্স এক্স এর ডেরিভেটিভ 1, এখানে এটা অপোজিট জিনিস। ইন্টিগ্রেশন দিয়ে ডি এক্স যদি হয় অর্থাৎ এক্স এর ইন্টিগ্রেশন সেটা হবে শুধুমাত্র এক্স প্লাস সি, অর্থাৎ প্লাস সি। এই প্লাস সি কেন আসছে এটা জানতে গেলে একটু নিয়মটা বলেই দিচ্ছি, জিনিসটা নাহলে ক্লিয়ার হবে না। ধরো ওয়াই ইকুয়ালস টু কোনো একটা ফাংশন এক্স এস কিউব প্লাস 5, এই যে ওয়াই ইকুয়ালস টু এক্স এস কিউব প্লাস 5 এটার ডেরিভেটিভ আগে যে করা হতো তাহলে কি ডি ওয়াই বাই ডি এক্স, এই ডি ওয়াই বাই ডি এক্সটা কত 3x² প্লাস 5 কনস্ট্যান্ট আকারে 0 হয়ে যেত, তাহলে 3x² যেটা রয়েছে ডেরিভেটিভে যে জিনিসটা পেলাম এটা অবকলন পার্ট, কিন্তু আমরা ইন্টিগ্রেশন পার্টে যেটা যাব এইখান থেকে কি করে আগের ফাংশনে যাব, ডিওয়াই ডিএক্স থেকে কি করে ওয়াইটা পাবো, সেইটাই হচ্ছে ইন্টিগ্রেশন বা সমাকলন। এখানে পেতে গেলে এই ডিওয়াইটাকে যদি একপাশে রাখা হয় আর 3x² ডিএক্সটাকে যদি ওইদিকে নিয়ে যাওয়া হয়, এইখানে ওই চিহ্নটা যেটা ব্যবহার করা হচ্ছে ইন্টিগ্রেশন, এই চিহ্নটা, তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই থেকে এরকম ওয়াই ব্যবহার করা হচ্ছে আর এখানে 3টাকে বাইরে করে এক্স এর পাওয়ারে 2 ছিল, আর এই যে পাশের 3টা কাটলে তাহলে আগের জিনিসটা যেহেতু আনতে চাইছি এক্স কিউব, তাহলে এই 2টা 1 বেড়ে 3 হচ্ছে, তাহলে 2 এর সাথে 1 বাড়তে হচ্ছে, এখানেও পাওয়ারেও তাহলে ওই একটা বাড়তে হচ্ছে। এই জন্য একটা নিয়ম চলে আসছে এক্স এর পাওয়ারে এন থাকলে n+1 নিয়মটা আসছি। তাহলে দেখো 3 3 কেটে গেলে এক্স কিউব এই জিনিসটা আসছে, কিন্তু কনস্ট্যান্টটা আসছে না, +5 জিনিসটা আসছে না। +5ই থাক আর -5ই থাক, এই জায়গাটা যাই থাক না কেন এটা আসছে না। সেই জন্যই একটা অনির্দিষ্ট সমাকলন যেটা ধ্রুবক সি ব্যবহার করা হচ্ছে, তাই প্রতিটি ইন্টিগ্রেশনের সূত্রে এখানে +c থাকবে। তাহলে সূত্রতে আসছি এই জিনিসটার জন্য যেটা শুধু এক্স এর সাথে +c থাকছে একটা অনির্দিষ্ট ধ্রুবক। এরপরে যে জিনিসটা বললাম ইন্টিগ্রেশন x⁴n dx, x⁴n এর হলে তাহলে ওই নিয়ম অনুসারে x⁴n+1 বাই n+1 প্লাস সি, কারণ এখানে আমি দেখালাম এই যে n+1টা কেন হচ্ছে ডেরিভেটিভে দেখানো হয়েছে। ইন্টিগ্রেশন ধরো dx বাই এক্স, এইখানে আরেকটা বলে রাখা x⁴n বলতে n কোনটা, ধরো n এর মান 2 হতে পারে, 5 হতে পারে, 7 হতে পারে, -2 হতে পারে, -10 হতে পারে, সবের জন্যই, কিন্তু একমাত্র -1 হলে কিন্তু এই নিয়মটা হবে না। কেন হবে না, nটা -1 যদি হয় x⁻−1 তাহলে x⁻1+1+1টা অসুবিধা নেই, x⁻0, কিন্তু নিচে -1+1 মানে 0 চলে আসছে, অর্থাৎ নিচে 0 আসা মানে ইনফিনিটি, সেই জন্যই x⁻−1টা হবে না। তাহলে x⁻−1 মানে কি 1/x, 1/x এর ইন্টিগ্রেশনের সূত্র আলাদা রয়েছে, সেটা কি হচ্ছে না এর সূত্রটা log mod x প্লাস log mod x কেন এলো, log x এর ডেরিভেটিভ কি 1/x, তাহলে 1/x এর ইন্টিগ্রেশন log x, অপোজিট জিনিস এইভাবে এলো। আচ্ছা এই পার্টটা ঠিক আছে। ইন্টিগ্রেশন এদিকটা মুছে দিচ্ছি, দরকার নেই আর।
ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ারে এক্স ডিএক্স, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্সেই থাকবে প্লাস সি। এবার এক্স এর সাথে যদি এম এক্স থাকতো, এ 2x 3x যাই থাকুক না কেন, সেটা কিন্তু এখানে ভাগ হবে, ডেরিভেটিভে যেমন গুণ হয়েছিল এখানে ভাগ হবে। ইন্টিগ্রেশন এ টু দি পাওয়ার এক্স ডিএক্স, এ টু দি পাওয়ার এক্স হলে কি হবে না, এ টু দি পাওয়ার এক্স এর সময় এ টু দি পাওয়ার এক্স হবে, ডেরিভেটিভে কি হতো এ টু দি পাওয়ার এক্স ইন্টু লগ এ, যেটাই গুণ হতো এখানে ইন্টিগ্রেশনে সেটা ভাগ হবে, পাই লগ এ প্লাস লগ মানি ম্যাথে সাধারণত ধরে নেওয়া হয় বেসটা ই, লগ এ বেস ই। এরপর যেটা আসবো ত্রিকোণামিতিক যে ফাংশনগুলো, অর্থাৎ সাইন এক্স, সাইন এক্স ডিএক্স, সাইন এক্স এর ইন্টিগ্রেশন কি হবে না মাইনাস কস এক্স হয়, কস এক্স এর ডেরিভেটিভ মাইনাস সাইন এক্স, তার আগে মাইনাস দেওয়া হচ্ছে যাতে প্লাস সাইন এক্স আসে, তাহলে সাইন এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কস এক্স এর ডেরিভেটিভ সাইন এক্স, সব জায়গায় একটা করে প্লাস সি আসবে অনির্দিষ্ট ধ্রুবক। কস এক্স, কস এক্স এর ইন্টিগ্রেশন কি না, কস এক্স এর ইন্টিগ্রেশন হচ্ছে শুধু সাইন এক্স প্লাস সি, ইন্টিগ্রেশন tan x, আচ্ছা sec x tan x এটা দেওয়া উচিত ছিল, যাই হোক sec x tan x, ডাইরেক্ট tan x এর ফার্স্ট চ্যাপ্টারের সূত্রটা নেই, এটা পরের চ্যাপ্টারে পাবে। sec x ইন্টু tan x যদি গুণ আকারে থাকে তাহলে এর ইন্টিগ্রেশনের সূত্র হবে sec x কে ডেরিভেটিভ করলে sec x tan x আসে, তাই এর ইন্টিগ্রেশন হচ্ছে sec x প্লাস 9 নাম্বার। ইন্টিগ্রেশন cosec x cot x dx, cosec x cot x এর ইন্টিগ্রেশন কার ডেরিভেটিভ না cosec x এর ডেরিভেটিভ মাইনাস cosec x cot x, সেই জন্য মাইনাস দিয়ে হচ্ছে cosec x প্লাস c, এটা ইন্টিগ্রেশন sec স্কয়ার x dx, sec স্কয়ারের ইন্টিগ্রেশন কি না tan x এর ডেরিভেটিভ যেহেতু sec স্কয়ার x, তাহলে এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে tan x প্লাস c, tan x এর ডেরিভেটিভ sec স্কয়ারের ইন্টিগ্রেশন tan x। আর মোটামুটি ফার্স্ট চ্যাপ্টারের শেষ সূত্র cosec স্কয়ার x dx, cosec স্কয়ার আছে cot x এর ডেরিভেটিভে, তাই এটা হচ্ছে মাইনাস cot x প্লাস c। এইখানে এরপর বলে রাখা, অনেকের ক্ষেত্রে মুখস্থ করতে বেশ অসুবিধাই হয়, এত এত সূত্র কিভাবে মনে রাখবো, কিছু শর্ট পদ্ধতি অবলম্বন করার জন্য একটু বলতে পারি যে ত্রিকোণমিতিক এখানে 6টা ফাংশন রয়েছে সাইন কস ট্যান, সাইন এক্স কস এক্স একটু বলে দিচ্ছি, সাইন এক্স এর ডেরিভেটিভে ছিল কস এক্স এর ছিল মাইনাস, তাহলে কো যেখানে ছিল মাইনাস ছিল, ঠিক আছে, সেটা ডেরিভেটিভের সময় বলেছিলাম যেখানে কো মাইনাস এখানে কিন্তু সেটা আসবে না, অপোজিট আকারে আসবে, অর্থাৎ এখানে সাইন এক্স এর সময় মাইনাস আসছে, কসের সময় কিন্তু মাইনাসটা আসছে না। সেক এক্স ট্যান এক্স, সেক এক্স এর ডেরিভেটিভটা সেক এক্স ট্যান এক্স, তাই সেক এক্স ট্যান এক্স এর ইন্টিগ্রেশনটা হয়ে গেল সেক এক্স। কোসেক এক্স এর কোসেক এক্স কট এক্স, তাহলে কোসেকের সাথে কোসেক কট, সেকের সাথে সেক ট্যান, এইভাবেই মনে রাখতে হবে। এবং ফার্স্ট চ্যাপ্টারে যেটা রয়েছে ট্যান এক্স এর ডেরিভেটিভটা সেক স্কোয়ার হয়, তাই সেক স্কোয়ারের ইন্টিগ্রেশনটা ট্যান এক্স স্কোয়ার দিয়ে দিয়ে রয়েছে। আর এইখানে আছে আরেকটা মাইনাস কট এক্স এর ডেরিভেটিভ মাইনাস কোসেক স্কোয়ার হয়, তাই কোসেক স্কোয়ার এক্স এর ইন্টিগ্রেশন মাইনাস কট এক্স। মোটামুটি এই 11টা সূত্র ধরে ফার্স্ট চ্যাপ্টার শুরু, সেকেন্ড চ্যাপ্টারে আবার যা সূত্র আছে, তাহলে এই ধরে কিছু অঙ্কতে আমি যাচ্ছি। আচ্ছা চলে আসছি ফার্স্ট যেটা রয়েছে 1 নম্বরে ইন্টিগ্রেশন 0 ডিএক্স, ইন্টিগ্রেশন 0। আচ্ছা আমি তো ইন্টিগ্রেশন ডিএক্স শিখালাম, ইন্টিগ্রেশন ডিএক্স কি ছিল এক্স প্লাস সি, জিরোর কি হবে ইন্টিগ্রেশন না, ইন্টিগ্রেশন ডেরিভেটিভের যেহেতু অপোজিট, অর্থাৎ কোনো কনস্ট্যান্টের ডেরিভেটিভ হবে 0,
জিরোর ইন্টিগ্রেশন কি হবে না, জিরোর ইন্টিগ্রেশন হবে তাহলে এখানে কনস্ট্যান্ট সি, যে কোনো ধরনের একটা ধ্রুবক হবে। অর্থাৎ এখানে অপশানগুলোর মধ্যে জিরো আছে, এক্স প্লাস সি আছে, যদি ইচ্ছে ধ্রুবক এই যে সি, এই সিটাই হচ্ছে অ্যান্সার, অর্থাৎ এটার অ্যান্সার সি হয়ে যাবে। 2 নম্বরে কি ইন্টিগ্রেশন ডি বাই ডিএক্স, ইন্টিগ্রেশন দিয়ে এফ এক্স ডিএক্স। আচ্ছা, ডি বাই ডিএক্স, তার ভিতরে আছে ইন্টিগ্রেশন এফ এক্স, এর বাইরে ডিএক্স, তাহলে এর মান কি হবে? একটু বলে রাখি, যদি ডেরিভেটিভ আর ইন্টিগ্রেশন পরপর থাকে তাহলে জানবে ফাংশনটাই, কারণ এক্স এর ডেরিভেটিভ যেটাই সেটাই তার ইন্টিগ্রেশন, অর্থাৎ ডেরিভেটিভের ইন্টিগ্রেশন যেহেতু অপোজিট, প্রথমে ডেরিভেটিভ আছে তারপর ইন্টিগ্রেশন আছে, মানে ফাংশনটাই আবার ঘুরে আসবে। এফ এক্স এর ইন্টিগ্রেশন ডাইরেক্ট কিছু করা যাবে না, সেই জন্য এটা এভাবেই বলে দিচ্ছি, শুধু এফ এক্স হবে। তবে প্লাস সি, যেহেতু একটা না, ডেরিভেটিভটা যেহেতু আগে আছে তাহলে প্লাস সিটা আর আসবে না, ইন্টিগ্রেশনটা যদি প্রথমে থাকতো তাহলে প্লাস সি আসতো, কারণ ইন্টিগ্রেশন করলে এফ এক্স এর ডেরিভেটিভে, এফ এক্স এর ইন্টিগ্রেশনে যা আসতো তার সঙ্গে প্লাস সি থাকতো, ডেরিভেটিভে ওই প্লাস সিটা জিরো হয়ে যাচ্ছে, সেই জন্য শুধু ফাংশনটাই থাকবে, এখানে প্লাস সি আর হবে না, সেই জন্য অ্যান্সার এ। 3 নম্বরে cos x ডিগ্রি, ডেরিভেটিভে যেভাবে বলা হয়েছে যে সাইন হোক কস হোক যাই হোক, এই এক্স যেটা ব্যবহার করি সেই এক্সটা হচ্ছে রেডিয়ানে হতে হবে, রেডিয়ান ছাড়া ডিগ্রিতে হলে কিন্তু এটা ইন্টিগ্রেশন বা ডেরিভেটিভ করা যাবে না। তাহলে এক্স ডিগ্রি যেটা রয়েছে, এক্স ডিগ্রিটাকে আমাকে রেডিয়ানে প্রকাশ করতে হবে। রেডিয়ানে কি না, আগেই দেখানো হয়েছে 180 ডিগ্রি সমান পাই রেডিয়ান, তাহলে 1 ডিগ্রি সমান পাই বাই 180 রেডিয়ান, তাহলে এক্স ডিগ্রি সমান পাই এক্স বাই 180 রেডিয়ান, পাই এক্স বাই 180, তাহলে এটা ইন্টিগ্রেশন কস দিয়ে পাই এক্স বাই 180 রেডিয়ান লেখার দরকার নেই এটা। তাহলে এর ইন্টিগ্রেশন করতে গেলে কসের সঙ্গে যেটাই গুণ আকারে থাকুক না কেন এক্সের, কসটা সাইন হবে প্রথম কথা, সাইন পাই এক্স বাই 180, আর এক্সের সাথে পাই বাই 180 যেটা গুণ আছে এখানে ভাগ হয়ে যাবে, এই ভাগটা তাহলে উপরে উঠলে 180 বাই পাই, কসের ইন্টিগ্রেশনটা প্লাস দিয়ে হয়, এটাই প্লাস সি। এটাকে আরেকটা স্টেপ থাকবে অবশ্যই, 180 বাই পাই আছে আছে, সাইন যে জিনিসটা পাই এক্স বাই 180 সেটাই হচ্ছে এক্স ডিগ্রি, তাহলে এটা হয়ে যাচ্ছে সাইন এক্স ডিগ্রি প্লাস সি, বুঝছি? তাহলে এটা তিনি 180 বাই পাই সাইন এক্স ডিগ্রি, 180 বাই পাই সাইন এক্স ডিগ্রি প্লাস সি, দেখো অ্যান্সার সি। 4 নাম্বার, নিচের কোনটি 3 টু দি পাওয়ার এ এক্স, ইন্টিগ্রেশনে 3 টু দি পাওয়ার এ এক্স ডিএক্স, 3 টু দি পাওয়ার এ এক্স অর্থাৎ এ টু দি পাওয়ার মতো, এটা 3 থাক 5 থাক 10 থাক, নিয়মটা একই প্রত্যেকের ক্ষেত্রে, 3 টু দি পাওয়ার অর্থাৎ এ টু দি পাওয়ারের নিয়মে, এখানে এ থাকলেও এই এটাও কনস্ট্যান্ট, 3টাও কনস্ট্যান্ট বোঝাবে। তাহলে এ টু দি পাওয়ার এক্স এর আমরা সূত্রটা শিখেছি কি, এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ, তাহলে এখানে 3 টু দি পাওয়ার এক্স এর ক্ষেত্রে 3 টু দি পাওয়ার এ এক্স বাই লগ, এটা 3 টু দি পাওয়ার এ এক্স হোক আর 5 টু দি পাওয়ার, এই নিয়মটা একই থাকলো, এরপর এ এক্স এর জন্য এটা যেটা গুণ আছে সেটাও ভাগ হবে, এটা প্লাস সি। তাহলে 4 এর দাগে এই যে জিনিসটা 3 টু দি পাওয়ার এ এক্স বাই এটা কোনটা হচ্ছে এ লগ 3, লগ 3 মানে বেস ই, অ্যান্সার ডি, যে কোনো লগ এখানে যাই ব্যবহার করব বেস হবে 4। 5, 5-এ কি আছে এ টু দি পাওয়ার এক্স, এটা নিশ্চয়ই আর দরকার পড়বে না, এ টু দি পাওয়ার এক্স ডিএক্স বলছে যদি এ টু দি পাওয়ার এক্স বাই লগ এ বেস সি প্লাস সি, আচ্ছা সত্য কখন হবে, সূত্রটাই এখানে বলে দিয়েছে, সত্য হবে না কখন, না সত্য হবে না যদি লগ 1 এর মান 0 হয়, তোমরা জানো, তাহলে এর মান যদি 1 হয়ে যায় তাহলে লগ 1 0, নিচে 0 হলেই ইনডিফিনাইট চলে আসে, তাহলে ইনডিফিনাইট চলে আসা মানে এ ইকুয়ালস টু যেখানে 1 থেকে সেখানে এটা হবে না, তাহলে 5-এর দাগের অ্যান্সার সি, এ ইকুয়ালস টু 1 যেটা সেটা। আচ্ছা 5 পর্যন্ত হলো, পরের যেটাতে যাচ্ছি,
ছয়ের অঙ্ক প্রায় সেম টাইপ অঙ্ক দেখতে পাচ্ছ, ই টু দি পাওয়ারে এ লগ এক্স, এটা ই টু দি পাওয়ার, আগেরটা ছিল এ টু দি পাওয়ার, এটাও ই টু দি পাওয়ার। ই টু দি পাওয়ার থাকলে এটা একটা স্পেশাল ফাংশন, এটার জন্য লগ চ্যাপ্টারের একটা সূত্র জেনে নেওয়া দরকার আছে, যে ই টু দি পাওয়ারে যদি এ লগ এক্স হয়, লগ মানেই বেসের ই আমরা বলি, তাহলে এটা মানে ই টু দি পাওয়ারে লগ এক্স টু দি পাওয়ারে এ, বেসে ই তো যেমন আছে আছে, লগের পাওয়ার যেমন সামনে আসে, আবার সামনের জিনিসটা পাওয়ারে যেতে পারে, তাহলে এইটা হচ্ছে এক্স টু দি পাওয়ার এটাকে বোঝাচ্ছে, শুধু এক্স টু দি পাওয়ার এটাকে বোঝাচ্ছে। এটা লগ চ্যাপ্টারের একটা সূত্র হয়, ই টু দি পাওয়ারে যদি লগ থাকে তার বেস যদি ই থাকে, তাহলে শুধুমাত্র মানটা, তার ভ্যালুটাকেই বোঝায়, আর কোনো কিছু বোঝাবে না। তাহলে এই অংশটা থেকে আমরা যেটা যাচ্ছি 6 দাগে, ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ারে এ লগ এক্স, ই টু দি পাওয়ারে এ লগ এক্স ডিএক্স, তাহলে এটা মানেই হয়ে যাচ্ছে আমার এক্স টু দি পাওয়ারে এ ডিএক্স। এক্স টু দি পাওয়ার এর নিয়ম কি, এক্স টু দি পাওয়ার এ প্লাস ওয়ান বাই এ প্লাস ওয়ান প্লাস, তাহলে এই সূত্রটা আসবে, অর্থাৎ অ্যান্সার ডি দেখতে পেয়েছো, এটা অ্যান্সার ডি হয়ে গেল। আচ্ছা, চলে আসছে ত্রিকোণমিতিক ফাংশন, এখানে দেওয়া রয়েছে। ত্রিকোণমিতিক ফাংশনগুলো একটু বলেই রাখছি, যেহেতু 11 যে পোর্শনে যা সূত্র করে আসছো, সেই সূত্রগুলো যাতে ব্যবহার করতে পারো, সেই ধরনের মিক্সড অঙ্ক সবসময় থাকবেই, অর্থাৎ ত্রিকোণমিতিক সূত্র যাতে ব্যবহার করতে পারো, বা 11 অংশগুলো যাতে ব্যবহার হয়, সেরকম ধরনের অঙ্ক একটু ভালোভাবে দেখে রাখতে হবে। যেমন এখানে ইন্টিগ্রেশন রুট ওভার দিয়ে 1 প্লাস কস এক্স, 1 প্লাস কস এক্স ডিএক্স, ইন্টিগ্রেশন রুট ওভার 1 প্লাস কস এক্স, এটার জন্য তাহলে 1 প্লাস কস এক্স যেটা সূত্র হয় অংশকোণে 11 যেটা করেছো, সেই সূত্রটা কি না 2 কস স্কোয়ার এক্স বাই 2 ডিএক্স বাইরে থাকবে। তাহলে এটা রুটের ভিতরে রুট 2 যেটা, সেই রুট 2টাকে আমি যদি বাইরে বের করাই, তাহলে কস স্কোয়ারটা রুটের বাইরে বেরোলে হলো শুধু কস এক্স বাই 2 ডিএক্স, অর্থাৎ রুট 2 বাইরে থাকলো, কসের ইন্টিগ্রেশন যা হয় সাইন এক্স বাই 2, আর এক্স বাই 2 এর সাথে যে হাফটা যেটা নিচে গুণ আছে, সেটা ডিভাইডেড বাই হাফ হবে, ডিভাইডেড বাই হাফ মানে 2 এসে গুণ হয়ে যাবে এর সঙ্গে, প্লাস সি থাকবে, অর্থাৎ 2 রুট 2 সাইন এক্স বাই 2, 2 রুট 2 সাইন এক্স বাই 2, অ্যান্সার বি। আচ্ছা, 8 এখানেও ত্রিকোণমিতিক বেশ কিছু ইনভার্স চ্যাপ্টার, তার সঙ্গে ত্রিকোণমিতি সমস্ত কিছু মিশিয়ে রয়েছে, এই ধরনের অঙ্কগুলো খুব ভালো। সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স, তাহলে সাইন এক্স বাই 1 মাইনাস কস এক্স যেটা রয়েছে, এই যে সাইন এক্স, শুধু সাইন এক্স এর উপরে কি কোনো সূত্র আছে? শুধু সাইন এক্স এর উপরে সূত্র হয় অংশকোণের ফার্স্ট সূত্র, যেটা 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 মাইনাস কস এক্স যেটা রয়েছে এর উপরেও সূত্র হয়। তাহলে সেই সূত্রগুলো ফেলাই, জিনিসটাকে কি ছোট করা যায় দেখা যায়। তাহলে এইটা হয়ে যাচ্ছে 2 সাইন এক্স বাই 2 কস এক্স বাই 2, আর 1 মাইনাস কস এক্স হয়ে যাচ্ছে 2 সাইন স্কোয়ারে এক্স বাই 2 ডিএক্স। ইন্টিগ্রেশন ট্যান ইনভার্স, এখানে 2 এর সাথে 2 যদি কেটে যায়, সাইন একটা কেটে যাবে, কস বাই সাইন থাকবে, কস বাই সাইন মানে কট, কটের এক্স বাই 2 ডিএক্স। ট্যান ইনভার্সের ভিতরে কট, আমি যদি ট্যান ইনভার্সের মধ্যে ট্যান করতে পারতাম সুবিধা পেতাম, ট্যান করা যাবে, কটকে ট্যান করতে গেলে মাধ্যমিকের ডেফিনেশন কাজে লাগাও, পূরক কোণ পাই বাই 2 মাইনাস এক্স বাই 2, পাই বাই 2 মাইনাস থিটা, অর্থাৎ ট্যান 90 মাইনাস থিটা মানে কট থিটা, তাহলে সেটাকে কাজে লাগিয়ে এটা ট্যান পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 যখনই করলাম, ট্যান ইনভার্সের মধ্যে ট্যান মানে এটা পুরো বাদ চলে গেল, শুধুমাত্র কোণটা থাকলো, অর্থাৎ সেটা কি পাই বাই 2 মাইনাস এক্স বাই 2 ডিএক্স।
তাহলে এই π/2 যেটা π/2 এর ইন্টিগ্রেশন করতে গেলে π/2টা কনস্ট্যান্ট, ইন্টিগ্রেশন dx মানে x x সঙ্গে গুণ হবে, মাইনাস x/2 যেটা এই x/2 এর ইন্টিগ্রেশন, x এর ইন্টিগ্রেশন কি হবে না x⁴n হলে n+1/n+1 হয়, তাহলে শুধু x এর ক্ষেত্রে 1 আছে 1+1/1+1 মানে 2 x²/2, তাহলে x²/2 আর আগে থেকেই 2 ছিল, তাহলে 2 9 2 4, এটা শেষ, এটা প্লাস, অর্থাৎ 8 দাগের এটা πx/2 x²/4, মাঝখানে মাইনাস আছে কোথায়, এখানে, অ্যান্সার বি। আচ্ছা, চলে আসছি 8 দাগ কমপ্লিট। এখানে বেশ কিছু অঙ্কগুলোতেই হিন্টস দেওয়া রয়েছে আরো সুবিধার জন্য। ওই 7টার এমসিকিউ যেটা করানো হচ্ছে ইন্টিগ্রেশন ফার্স্ট পার্ট, এটা খুবই ভালো একটা অঙ্ক। 9 দাগ, ইন্টিগ্রেশন cos 7x plus cos 5x divided by 1 minus 2 cos 4x dx। এই যে এখানে এই ধরনের অঙ্কতে উপরে cos 7x plus cos 5x আছে, cos c plus cos t সূত্র ফেলাতে পারবো, কিন্তু নিচটাও ভাবতে হবে কোনো সূত্র আছে কি, 1 minus 2 cos 4x এরকম ভাবে কোনো সূত্র হয় না। এইখানে মনে রাখার ব্যাপারটা বলতে, এই cos 4x যে নিচে রয়েছে সূত্র এইভাবে যখন নেই, cos 4x এর অপোজিট ঠিক নয়, sin 4x দিয়ে গুণ করব, লব হরকে sin 4x দিয়ে যদি গুণ করি তাহলে একটা সুবিধা পাবো। কি সুবিধাটা দেখা যাক। আচ্ছা, এ পাশে করছি, তাহলে ইন্টিগ্রেশন cos sin 4x দিয়ে গুণ করব, তাহলে sin 4x ইন্টু উপরে cos 7x plus cos 5x যদি সূত্র আমি ফেলে দিই cos c plus cos d, তাহলে আসছে 2 cos c plus d 7x plus 5x 12x by 2 মানে 6x ইন্টু cos c minus d, তাহলে 2x by 2 শুধু x, আর নিচে যেটা আসছে sin 4xটা দিয়ে গুণ করার জন্য নিচে আসছে sin 4x মাইনাস এইটা যেটা 2 cos 4x ছিল সেটা 2 sin 4x cos 4x, অর্থাৎ 2 sin থিটা cos থিটা মানে sin 2 থিটা, 2 থিটা মানে 4x এর দ্বিগুণ চলে এলো sin 8x, এর বাইরে dxটা থাকবে। উপরে sin 4x যা আছে থাকলো, এটাও যা আছে থাকলো, নিচটার সূত্র হয়ে কিছু জিনিস কাটবে। নিচটা sin c মাইনাস sin d সূত্র পড়লে তাহলে 2 cos এর দুটো যোগফল 12x বাই 2 মানে cos এর 6x হয় ইন্টু sin এর বিয়োগ যখন হবে 4x মাইনাস 8x, 4x থেকে মাইনাস 8x হলে মাইনাস আসবে এখানে মাইনাস 4x বাই 2 অর্থাৎ মাইনাস 2x আসবে, তাহলে মাইনাস 2x আকারে এখানে লিখলাম, বাইরে dx থাকলো। এখন এই মাইনাসটাকে যদি বাইরেও বের করিয়ে দিই তাহলে উপরে যে জিনিসটা থাকছে cos 6x কেটে যাচ্ছে, 2 একটা কেটে যাচ্ছে, আচ্ছা sin 2xটা এই sin 4x কে যদি ভাঙি তাহলে কিন্তু কেটে যাবে, অর্থাৎ এটাকে যদি ভাঙি 2 sin 2x cos 2x আর cos x তো যা আছে থাকলো ডিভাইডেড বাই sin 2x, এটা তাহলে এর বাইরে dx। এই sin 2xটা sin 2x এর সাথে কাটলো, sin 2x এর সাথে কাটলে 2 cos 2x থাকলো cos x থাকলো, 2 cos 2x cos x মানে 2 cos a cos b, 2 cos a cos b সূত্র কি, cos এর a প্লাস b প্লাস cos a মাইনাস b, অর্থাৎ cos 2x আর x মানে cos 3x a প্লাস b প্লাস cos a মাইনাস b মানে cos x, এটা dx।
মাইনাস, তাহলে cos 3x, cos 3x এর ইন্টিগ্রেশন হবে sin 3x বাই 3 প্লাস এটা শুধু sin x প্লাস c থাকবেই, তাহলে sin 3x বাই 3 এখানে sin 3x বাই 3 প্লাস sin x কোথায় আছে, মাইনাসটা গুণ করলে দুটোই মাইনাস হচ্ছে, দুটোই মাইনাস, এটা রয়েছে প্লাস সি, তাহলে অ্যান্সার সি। ঠিক আছে, আচ্ছা 9 দাগের হিন্স, 10-এর দাগ। আচ্ছা প্রতিটা অঙ্কই cos স্কয়ার এক্স তোমরা খুব সহজে করতে পারবে। cos স্কয়ার মানে কত, 1 মাইনাস, আচ্ছা আচ্ছা ঠিক আছে করিয়ে দিচ্ছি, ভালো অঙ্কই ছাড়ছি না, 1 মাইনাস সাইন এক্স বাই cos স্কয়ার এক্স, cos স্কয়ার এক্স। এটা তাহলে ইন্টিগ্রেশন, উপরে যে 1 মাইনাস সাইন এক্স আছে, নিচটাকে cos স্কয়ার এক্সটাকে আমি ভাঙছি, 1 মাইনাস সাইন স্কয়ার এক্স ডিএক্স। এতে নিচটা আমি 1 প্লাস সাইন এক্স 1 মাইনাস সাইন এক্সে ভাঙতে পারি, তাহলে 1 মাইনাস সাইন এক্সটা কেটে যাবে, তাহলে উপরে থাকবে ডিএক্স আর নিচে 1 প্লাস সাইন এক্স। এটা তাহলে এই পোর্শনে নিচে 1 প্লাস সাইন এক্স থাকলে এই অঙ্কটা আবার কিভাবে হবে? আচ্ছা আচ্ছা, আমি যে পদ্ধতিতে নিয়ে এলাম এতে অ্যান্সারের দিকে যেতে গেলে এই পদ্ধতিতে আসবে না, এটাও একটা পদ্ধতি হয়ে যাচ্ছিল, কিন্তু এই পদ্ধতিতে না করে এটাকে পদ্ধতিটা চেঞ্জ করে দিচ্ছি, কারণ অ্যান্সারটা অন্যভাবে তোমাদের করতে হবে, কারণ এর এমসিকিউর অ্যান্সার যেভাবে আছে সেভাবেই তো এগোতে হবে। তাহলে চলে আসছি ওইভাবে, এখানে সূত্র কোনো কিছু না ফেলেই এটাকে যদি ভাগ করে দিই, 1 বাই cos স্কয়ার, একটা 1 বাই ওয়ান বাই cos স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই cos স্কয়ার এক্স বাই ডিএক্স। তাহলে 1 বাই cos স্কয়ার, যেটা 1 বাই cos স্কয়ার মানে কি, sec স্কয়ার এক্স মাইনাস সাইন এক্স বাই cos স্কয়ার মানে সাইন বাই cos tan, আর 1 বাই cos হচ্ছে sec, তাহলে এটা হচ্ছে মাইনাস মাইনাস sec এক্স আর tan এক্স দুটোর গুণ আকারে থাকলো বাইরে ডিএক্স। তাহলে ইন্টিগ্রেশন sec স্কয়ার এক্স হচ্ছে tan এক্স মাইনাস এটা হচ্ছে sec এক্স tan এক্স এর ইন্টিগ্রেশন শুধু sec এক্স, এটা হয়ে গেল প্লাস সি। তাহলে tan এক্স মাইনাস sec এক্স কোথায় আছে, প্লাস সি, অ্যান্সার এতে আছে। আচ্ছা এই ধরনের যে অঙ্ক রুট এক্স প্লাস 1 বাই রুট এক্স, এক্স এর সাপেক্ষে একটি প্রতি অন্তর্কলজ মানে ইন্টিগ্রেশন, অর্থাৎ অ্যান্টি ডেরিভেটিভ, ডেরিভেটিভের অপোজিট কোনটা, ইন্টিগ্রেশনটাকে বলা হচ্ছে। তো সেই জিনিস, অর্থাৎ
এটা প্লেন অঙ্ক, এটা এক্স টু দি পাওয়ার হাফ আর এটা এক্স টু দি পাওয়ার মাইনাস হাফ, তাহলে প্লেন ইন্টিগ্রেশন করলে এটা চলে আসবে, এটা আর দেখাচ্ছি না। 3 টু দি পাওয়ার লগ এক্স, একটু আগে যেটা করালাম যে 3 টু দি পাওয়ারে যদি লগ হয় না, 3 টু দি পাওয়ার এ টু দি পাওয়ার এক্স আকারে, এ টু দি পাওয়ার এক্স হবে বাই লগ এ হবে। আচ্ছা এটা দেখিয়ে দিচ্ছি। বারো দেখাচ্ছি, 3 টু দি পাওয়ার লগ এক্স ইন্টিগ্রেশন, এখানে চ্যাপ্টারগুলোতে লগ মানেই লগ চ্যাপ্টার যে 9 শিখে এসেছে, যদিও ওখানে যথেষ্ট নয়, বেশ কিছু সূত্র আসবে যেগুলো জানতে হবে। 3 টু দি পাওয়ার লগ এক্সকে এক্স টু দি পাওয়ারে লগ 3 করা যায়, এক্স টু দি পাওয়ারে লগ 3, ঠিক আছে, এই লগটার বেসটাই ডিএক্স, তাহলে এটা কি হয়েছে এক্স টু দি পাওয়ারে যা সূত্র সেই হিসাবে এক্স টু দি পাওয়ার এন প্লাস 1, তাহলে এক্স টু দি পাওয়ারে এক্স টু দি পাওয়ারে এক্স টু দি পাওয়ারে log 3 প্লাস 1 বাই log 3 প্লাস 1, এটাই আর কিছু না। অর্থাৎ এটা অ্যান্সার কত হয়ে যাচ্ছে x টু দি পাওয়ার log 3 প্লাস 1, অর্থাৎ প্রথমেরটাই রয়েছে। এই যে 3 প্লাস 1 দেখাচ্ছে এইটা কিন্তু এই 3-এর সাথে এক যোগ হয়ে 4 হবে না, log 3 আলাদা রয়েছে, এই যে প্লাস 1 যেভাবে লিখেছে 3-এর সাথে যোগ নয়, ঠিক আছে, log 3-এর সাথে যোগ, তাহলে অ্যান্সার এটা এ। 13তে তো ডাইরেক্ট এটা সূত্রই হবে 1 মাইনাস কস টু এক্স বাই 1 প্লাস কস টু এক্স, এটাতেও হয় ট্যান স্কোয়ার এক্স, জানোই ট্যান স্কোয়ার মানে ট্যান ইনভার্সের ভিতরে ট্যান এক্স, তাহলে ট্যান এক্স মানে শুধু এক্স এর ইন্টিগ্রেশন এক্স স্কোয়ার বাই 2, তাহলে এটা করাচ্ছি না, খুব ইজি অঙ্ক এটা, এটা সূত্র এখানে দেওয়াই আছে হিন্টস। আচ্ছা 14 অঙ্ক, যেটা রয়েছে ইন্টিগ্রেশন 1 প্লাস এক্স বাই নিচে 1 প্লাস কিউব রুট দিয়ে এক্স, কিউব রুট দিয়ে এক্স, কিউব রুট এক্স মানে কি হয়, কিউব রুট মানে এক্স টু দি পাওয়ার 1/3, আর এটা 1 প্লাস এক্স, তাহলে এর মধ্যে পার্থক্য কি না, এটাকে আমি এইভাবে বলছি যে ধরো 1 এর কিউব প্লাস এক্স টু দি পাওয়ার 1/3 তার হোল কিউব, নিচে 1 প্লাস এক্স টু দি পাওয়ারে 1/3, এটাতে আমার লাভ কি হলো না, লাভ হলো বলতে এইটা এ কিউব প্লাস বি কিউবের সূত্র ব্যবহার করব, আর নিচে এ প্লাস বিটা রয়েছে, তাহলে এ প্লাস বি ইন্টু দিয়ে যেটা হয় সেটাই থাকবে, আর এ প্লাস বিটা কেটে যাবে, তাহলে কাটা অংশটা লিখছি না নিচেরটা, শুধু যে অংশটা থাকছে এ স্কোয়ার, এ স্কোয়ার বলতে 1 মাইনাস এ বি 1 ইন্টু এক্স টু দি পাওয়ার 1/3, এইটা থাকবে প্লাস এক্স টু দি পাওয়ারে 2/3, এ প্লাস বি অংশটা কেটে যাচ্ছে, উৎপাদকের সূত্র লাগাবো এ কিউব প্লাস বি কিউবের, এখানে আচ্ছা অঙ্কটা এরও হিন্টস দিয়েছে, হ্যাঁ হিন্টস দেওয়া রয়েছে, দেখো এটা এ কিউব প্লাস বি কিউব, এ কিউব এ স্কোয়ার মাইনাস এ বি প্লাস বি স্কোয়ার, আমি এই পার্টটা তুললাম, এটা তো কেটেই যাচ্ছে উপরে নিচে, তাহলে এই অংশটার ইন্টিগ্রেশন কি, এই অংশটার ইন্টিগ্রেশন রয়েছে 1 এর জন্য, আচ্ছা 1 যেহেতু তুলব 1 এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে এক্স মাইনাস এক্স টু দি পাওয়ার 1/3 সাথে 1 যোগ হলে হবে 4/3, নিচে হয়ে যাচ্ছে 4/3 মানে নিচে 4 উপরে 3 প্লাস এক্স টু দি পাওয়ারে 2/3 সাথে 1 যোগ করলে হয়ে যাচ্ছে 5/3, তাহলে নিচে হয়ে যাচ্ছে 5 এখানে 3 প্লাস সি, এভাবে, তাহলে অ্যান্সার যেটা রয়েছে অ্যান্সার বি, অ্যান্সার বিতে রয়েছে। আচ্ছা 15, আচ্ছা 15 অঙ্কটাতে দেখো ইন্টিগ্রেশন যেটা রয়েছে সেক স্কোয়ার এক্স বাই কোসেক স্কোয়ার এক্স ডিএক্স, সেক বা কোসেক প্রত্যেকেরই আলাদা করে স্কোয়ারের সূত্র শিখেছো, কিন্তু যেহেতু ডিভাইড রয়েছে তাহলে এগুলোকে সাইন কসে ভেঙে এক জায়গায় করে নিতে হবে। সাইন কসে করতে গেলে
তাহলে এটা হচ্ছে 1/cos², এটা হবে 1/sin²। তাহলে সাইন স্কোয়ার, যেটা সাইন স্কোয়ার উপরে উঠে যাবে আর cos² যেটা নিচে নেমে যাবে, এই জিনিসটা আসবে। তাহলে এই জিনিসটা আসলে sin²/cos², অর্থাৎ এটা হয়ে যাচ্ছে tan²x। আমি কি বললাম, sec²-এরও সূত্র ছিল ইন্টিগ্রেশন দিয়ে, কিন্তু cosec²-এরও ছিল, কিন্তু tan²-এর ছিল কি? tan²-এর কিন্তু ছিল না। tan²-এর সূত্র কি হবে তাহলে? tan x-এরও সূত্র শিখিনি, tan²-এরও ডাইরেক্ট শিখিনি, ইনডাইরেক্ট ভাবে tan² বের করাতে হবে মাধ্যমিকের সূত্র ব্যবহার করে। কোন সূত্র? না, tan²x মানে যেটা হচ্ছে sec² দিয়ে সূত্র, sec² x মাইনাস tan²x সমান 1। তাহলে শুধু tan²x মানে sec²x মাইনাস 1, অর্থাৎ এটা sec²x মাইনাস 1 দিয়ে সূত্রটা ফেলানো হবে। তাহলে sec²x এর ইন্টিগ্রেশন এখন আসবে tan x, আর মাইনাস 1 এর জন্য মাইনাস এক্স প্লাস tan x মাইনাস এক্স, অর্থাৎ এটা অ্যান্সার সি। আচ্ছা, এই যে 1 মাইনাস cos x এর অপোজিট জিনিস দিয়ে 1 প্লাস cos x দিয়ে যদি উপরে নিচে গুণ করা হয়, আগে যে অঙ্কটা sin x দিয়ে করানো হলো সেরকম, উপরে 1 প্লাস cos x থাকবে, নিচে 1 মাইনাস cos করবো না sin স্কোয়ার হয়ে যাবে, তাই আলাদা আলাদা করে ভাগ করলে এটা চলে আসবে। আচ্ছা, 1 প্লাস sin x/2, এই 1 প্লাস sin x/2 এখানে হিন্টস আকারে দেওয়া রয়েছে, তাই বেশি কিছু যাচ্ছে না, জিনিসটা বলে দিচ্ছি। 1 প্লাস sin x এর হোল স্কোয়ার তৈরি করা যায়। 1টাকে যদি আমি sin² x/2 প্লাস cos² x/2 করি, তাহলে কিন্তু এটা sin x/2টা অংশকোণে ভাঙছে কি 2 sin x/4 ইন্টু cos x/4। তাহলে 4 দিয়ে ভাঙলে এই 1টাকে সেভাবেই ভাঙতে হবে, sin² x/4 প্লাস cos² x/4। তাহলে এই 1টাকে দেখো sin² x/4 cos² x/4, আর এটা 2 sin x/4 cos x/4, তাহলে a² প্লাস b² প্লাস 2ab মানে a প্লাস b এর হোল স্কোয়ার। যখনই হোল স্কোয়ার হচ্ছে তাহলে এই sin x/4 প্লাস cos x/4 বাইরে বেরিয়ে আসবে, তার এর ইন্টিগ্রেশন কি? cos x/4 এর ইন্টিগ্রেশন হবে sin x/4 ডিভাইডেড বাই 1/4, মানে 4টা উপরে উঠবে, তাহলে 4 সামনে থাকবে, একটা হবে sin x/4 মাইনাস হবে cos x/4, তাহলে 4 উপরে থাকবে, এটা অ্যান্সার বি। ঠিক আছে, হিন্টসটা ছিল, জাস্ট সূত্রটা ব্যবহার করলে হচ্ছে। এখানে উপরে রয়েছে দেখো cos 4x প্লাস 1 আর নিচে cot x মাইনাস tan x। তাহলে এটা কোন সূত্র ফেলাবো, কিভাবে কি ফেলাবো? না, 1 প্লাস cos 4x এর যা সূত্র হয় সেই সূত্রই ফেলানো হবে। সেই সূত্রটা কি একটু দেখে নাও। cos 4x প্লাস 1 divided by cot x minus tan x। cos 4x প্লাস 1 যেটা, এটাকে 1 প্লাস cos টু থিটার যা সূত্র হয় 2 cos স্কয়ার থিটা মানে 2x, আর cot x মাইনাস tan x এটাকে যদি আমরা sin cos এ ভাঙি, তাহলে এটা cos বাই sin মাইনাস sin বাই cos, তাহলে এর sin ইন্টু cos x টা একটা লসাগু হয়ে যাবে, sin x ইন্টু cos x, আর এখানে গুণ যেটা আসবে cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x। sin cos টা ভাঙার পরের লাইনটা আমি করলাম। এতে স্টেপটা কি হলো, না নিচের sin x cos x একেবারে যখন উপরে তুলবো, উপরে তোলার সময় এটাকে যদি 2 দিয়ে গুণ করি তাহলে 2 sin x cos x। আচ্ছা, একটা লাইন আমি ভেঙে করে দিচ্ছি, 2 cos স্কয়ারে 2x, আর 2 দিয়ে গুণ করলে এই cos স্কয়ার x মাইনাস sin স্কয়ার x মানে হয়ে যাচ্ছে cos এর 2x, আর এটাকে যদি 2 দিয়ে গুণ করি 2 sin x cos x মানে sin এর 2x, এই জিনিসটা আসলো। তাহলে cos 2x তো একটা কেটে গেল, একটা কাটলো, আর 2টা হিসাব অনুসারে কেটে যাচ্ছে, কিন্তু আমি না কেটে, আচ্ছা যদি কেটেও দেওয়া হয়, দেখো cos 2x কাটলো, sin 2x উপরে গেলে sin 2x cos 2x থাকবে, sin 2x cos 2x dx এটা। তাহলে sin 2x cos 2x মানে বাইরে কিন্তু আবার একটা হাফ নিয়ে 2 নিলে 2 sin থিটা cos থিটা, তাহলে সেই জন্য আবার হাফ নেবো, যে 2 নিলে এটা 2 sin থিটা cos থিটা, অর্থাৎ sin হয়ে যাচ্ছে 4x dx। তাহলে sin এর 4x মানে হয়ে যাচ্ছে cos 4x বাই 4 মানে 8 হয়ে যাবে, আর sin এর ইন্টিগ্রেশন মানে মাইনাস আসে, তাহলে -1/8
দিয়ে cos 4x প্লাস সি মাইনাস 1/8 এটা, তাহলে -8 1/8 এটা অ্যান্সার ডি। আবার ই টু দি পাওয়ার দিয়ে ফাংশন যেটা পেয়েছি, খুব ভালো অঙ্ক, মজার অঙ্ক এগুলো। এগুলো দেখতে যতটা বড় লাগছে বা হিজিবিজি লাগছে, এগুলো কিন্তু তুলনামূলক সহজ। বলে দিচ্ছি টাইপটা, ই টু দি পাওয়ারে 6x প্লাস ই টু দি পাওয়ারে 4x, নিচে যখনই দেখবে এরকম ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স আছে, এই অঙ্কটা ঘুরিয়ে ফিরে বিভিন্ন ভাবে দিতে পারে। এক্স আর মাইনাস এক্স যদি থাকে, আর এখানে যদি দুইয়ের পার্থক্য থাকলে ঠিক মাঝখানটা ই টু দি পাওয়ার 5x কমন নিবে। ই টু দি পাওয়ারে 5x যদি কমন নেওয়া হয়, তাহলে প্রথমেরটা ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর পরেরটাই থাকবে কি ই টু দি পাওয়ার মাইনাস এক্স। মাঝখানে কমন নিয়েছি মানে এটাতে এক বেশি থাকবে, ওটাতে এক কম থাকবে, ডিভাইডেড বাই নিচে ওইটাই আছে ই টু দি পাওয়ার এক্স প্লাস ই টু দি পাওয়ার মাইনাস এক্স ডিএক্স। তাহলে এটার সাথে এটা কেটে গেল, ই টু দি পাওয়ার 5x এর ইন্টিগ্রেশন, অর্থাৎ ই টু দি পাওয়ার 5x যা আছে আছে ডিভাইডেড বাই 5 প্লাস সি। তাহলে অ্যান্সার এ। আচ্ছা, এখানে সামান্য ফাংশন যেটা ডি ই টু দি পাওয়ার এক্স, ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভ কি হয়, ই টু দি পাওয়ার এক্স হয়, তার ই টু দি পাওয়ার এক্সটাকে cos x dx এর যা ইন্টিগ্রেশন হয় সেভাবে ভাবলেই হলো। cos x এর ইন্টিগ্রেশন কি হয়, sin x, এটা তাহলে sin ই টু দি পাওয়ার এক্স থাকবে, আর কিছুই না, তাহলে sin ই টু দি পাওয়ার এক্স। শুধু ঘুরিয়ে ফিরিয়ে ডি অফ ই টু দি পাওয়ার এক্স দিচ্ছে, অর্থাৎ ই টু দি পাওয়ার এক্স এর ডেরিভেটিভটা দেওয়া যাচ্ছে, অর্থাৎ এটাকে cos x dx ভাবলে যা হয় সেটাই, তাহলে sin ই টু দি পাওয়ার এক্স দেখতে পাচ্ছি। তাহলে 20 অ্যান্সার সি, এটা দেখাই যাচ্ছে তাই করালাম না। আচ্ছা, এখানে ধরো 21-এর দাগে ডিওয়াই ডিএক্স ফাংশন দিয়েছে, ডিওয়াই বাই ডিএক্স সমান কি দেওয়া রয়েছে, ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার, 1 প্লাস এক্স স্কোয়ার। এইখানে এই ডিওয়াই ডিএক্স থেকে আমি ওয়াই পেতে গেলে, ডিওয়াই ডিএক্স থেকে ওয়াই এর মান পেতে গেলে কি দেখিয়েছি না, ইন্টিগ্রেশন করতে হবে। ইন্টিগ্রেশন যখন করা হবে, তাহলে এই ডিওয়াই ইন্টিগ্রেশন ডিওয়াই সমান এদিকে ইন্টিগ্রেশনের মধ্যে ই টু দি পাওয়ার এক্স প্লাস 1/1 প্লাস এক্স স্কোয়ার ডিএক্স, এটা এটা করবো। তাহলে ইন্টিগ্রেশন ডিওয়াই মানে ওয়াই, ই টু দি পাওয়ার এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স প্লাস এই 1/1 প্লাস এক্স স্কোয়ার, যেটা এটা কার ডেরিভেটিভ হতো সেভাবে মনে রাখো। ইনভার্স ডেরিভেটিভগুলো ইন্টিগ্রেশনগুলো এখানেও শিখে নিতে হবে। 1/1 প্লাস এক্স স্কোয়ার হচ্ছে টেন ইনভার্সের সময় আসতো, তাহলে এটা টেন ইনভার্স এক্সের ইন্টিগ্রেশন প্লাস ই টু দি পাওয়ার এক্স প্লাস টেন ইনভার্স এক্স, আর ই টু দি পাওয়ার এক্স প্লাস টেন ইনভার্স এক্স মানে অ্যান্সার এ। আচ্ছা, ওকে। আচ্ছা, তাহলে 22 22-এর অঙ্কটাতে সাইন ইনভার্সের মধ্যে যেটা 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার রয়েছে, এটা বলো তো কি সূত্র হবে, 2 tan x বাই 1 প্লাস tan স্কোয়ার কিছুই নয়, এটা গুণিতক কোণের সূত্রটা রয়েছে সাইন 2x, সাইন ইনভার্সের ভিতরে সাইন 2x মানে শুধু 2x, অর্থাৎ 2x এর ইন্টিগ্রেশন কি হবে, 2 ইন্টু এক্স এর হবে এক্স স্কোয়ার বাই 2, 2টা কেটে যাবে, অর্থাৎ শুধুমাত্র এক্স স্কোয়ার দিয়ে থাকবে, এখানে এক্স স্কোয়ার দিয়ে নেই, সাইন 2x, সাইন ইনভার্সে সাইন 2x এক্স স্কোয়ার বাই 2, এক্স স্কোয়ার বাই 2 আসবে না প্রবলেমটার, এটা তো সাইন 2x এর সূত্র, তাহলে 2 একটা অলরেডি আসছেই, তাহলে 2 যদি এমনি থেকে আসে তাহলে এক্স স্কোয়ার বাই 2 এর ওই 2 কিন্তু কেটে যাচ্ছে, এক্স স্কোয়ার হওয়া উচিত ছিল, এই জন্য প্রবলেমটা মনে হচ্ছে গন্ডগোল আছে, শুধু এক্স স্কোয়ার অ্যান্সার হবে, এক্স স্কোয়ার বাই 2 কিন্তু আসবে না, 2x এর 2টা কেটে যাবে। ওকে, আচ্ছা চলে এসেছি 23-এর দাগের অঙ্ক, খুব ভালো অঙ্ক। 23-এ cos 2x মাইনাস cos 2 আলফা, cos 2x মাইনাস cos 2 আলফা বাই cos x মাইনাস cos আলফা, সিমিলারলি উপরে নিচে মনে হবে বেশ কেটে দিয়ে, এরকম তো কাটা যায় না, তাই
নিয়ম আকারে কাটতে হবে। নিয়ম আকারে কাটতে গেলে মনে রাখবে cos c মাইনাস cos t সূত্র ফেলেও করা যায়, কিন্তু তার চেয়েও সুবিধা হবে আমি গুণিতক কোণের সূত্র ধরে যদি এটাকে ভাঙি। cos 2 থিটা সূত্র হয় 2 cos স্কয়ার থিটা মাইনাস 1 অর্থাৎ 2 cos স্কয়ার x মাইনাস 1। আর এর ক্ষেত্রে যেটা হয় একই সূত্র ধরে 2 cos স্কয়ার আলফা মাইনাস মাইনাসে প্লাস 1, আর নিচে cos x মাইনাস cos আলফা আমার থাকলো dx। তাহলে ইন্টিগ্রেশন মাইনাস 1 প্লাস 1টা কেটে গেল, এই দুটোর থেকে যদি 2 কমন চলে যায় তাহলে cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা, cos স্কয়ার x মাইনাস cos স্কয়ার আলফা বাই cos x মাইনাস cos আলফা। এ স্কোয়ার মাইনাস বি স্কোয়ারে যদি ভাঙি তাহলে এ মাইনাস বিটা নিচের সাথে কেটেই যাবে, তাহলে এ প্লাস বি যেটা থাকবে cos x প্লাস cos আলফা dx। তাহলে cos x এর ইন্টিগ্রেশন হয়ে যাচ্ছে sin x, আর cos আলফার ইন্টিগ্রেশন কিন্তু sin আলফা হবে না, এইটি খুব খেয়াল করে। cos আলফাটা কনস্ট্যান্ট, তাহলে বেরিয়ে যাবে ইন্টিগ্রেশন dx হবে, অর্থাৎ এটা শুধুমাত্র হবে x cos আলফা, cos আলফা থাকবে এটা প্লাস 2 ইন্টু সাইন এক্স প্লাস এক্স কস আলফা, তাহলে কোথায় যাবে 2 ইন্টু সাইন এক্স প্লাস এক্স কস আলফা, মানে অ্যান্সার এ। চব্বিশ, চব্বিশের অঙ্ক এক্স টু দি পাওয়ার 4 প্লাস 1 বাই এটা রয়েছে, এটা এক্স টু দি পাওয়ারে 4 প্লাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স। এটা তাহলে পাওয়ার যখনই উপরে বেশি হবে ভাগ করতে হবে, তাহলে ভাগ করতে গেলে পুরনো পদ্ধতিতে ভাগ করতে পারো, বা এখানে নিয়ম আকারে ভাগ করতে গেলে এক্স স্কোয়ার দিয়ে আমি এক্স স্কোয়ার প্লাস 1কে ভাগ করতেই পারি, এক্স স্কোয়ার প্লাস 1, তাহলে আমার এক্স টু দি পাওয়ার 4 এলো। আচ্ছা, এটা করাচ্ছে আমার মনে হবে এক্স স্কোয়ার 2x, আরেকটা সহজ হবে এটা, আমি যদি এক্স টু দি পাওয়ারে 4, তো এক্স টু দি পাওয়ার 4 থাকলো প্লাস 2x স্কোয়ার একটা যোগ করলাম মাইনাস 2x স্কোয়ার একটা বিয়োগ করলাম বাই এক্স স্কোয়ার প্লাস 1 থাকলো, তাহলে এটা এক্স স্কোয়ার প্লাস 1 এর হোল স্কোয়ার একটা হয়ে গেল মাইনাস 2 ইন্টু এক্স স্কোয়ার যেটা হলো এক্স স্কোয়ার প্লাস 1 এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 1 যদি করি তাহলে ইন্টিগ্রেশনটা এই আকারে দাঁড়ালো, নিচে এক্স স্কোয়ার প্লাস 1 তো আছেই, অর্থাৎ ওই অঙ্কটাকে সাজাতে গিয়ে যে জিনিসটা তৈরি করছি এটা, এতে এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে যখন ভাগ করছে এটা এক্স স্কোয়ার প্লাস 1ই হচ্ছে মাইনাস 2 ইন্টু যেটা হচ্ছে এই পার্টটার এক্স স্কোয়ার প্লাস 1 দিয়ে ভাগ করলে এটা একটা 1 আসছে মাইনাস 1 বাই এক্স স্কোয়ার প্লাস 1 আসছে, এইটা জিনিসটার ক্যালকুলেশনটা এক্স স্কোয়ার প্লাস 1 মাইনাস 2 মানে মাইনাস 1 এটা আসলো প্লাস 2 ডিভাইডেড বাই এক্স স্কোয়ার প্লাস 1 ডিএক্স, অর্থাৎ এক্স স্কোয়ারের জন্য এক্স কিউব বাই 3 মাইনাস এক্স প্লাস 2, এটা হয়ে যাচ্ছে
tan ইনভার্সে এক্স প্লাস অর্থাৎ x³/3 মাইনাস এক্স কোথায় রয়েছে, x³/3 অ্যান্সার ডি তে দেখো রয়েছে x³/3 মাইনাস এক্স প্লাস 2 tan ইনভার্স এক্স প্লাস সি, তাহলে অ্যান্সার ডি। ঠিক আছে, 24 গেল। আমরা 25-এর অঙ্কটা, এটা ই টু দি পাওয়ার এফ এক্স প্লাস এফ এক্স ডি অফ এফ এক্স দেওয়া রয়েছে। কিছুই নেই, এটা ঘাবড়ানোর জন্য অঙ্কগুলো দেওয়া থাকে এই ধরনের অঙ্ক, কারণ ডি অফ এফ এক্স মানে ডি অফ এক্স পাবো, তাহলে এক্স এর ইন্টিগ্রেশন ই টু দি পাওয়ার এক্স যদি থাকে তার ইন্টিগ্রেশন কি হয়, ই টু দি পাওয়ার এক্সই হয়, তাহলে ই টু দি পাওয়ার এক্স মানে ই টু দি পাওয়ার এফ এক্স যা আছে থাকবে, এফ এক্স এর ইন্টিগ্রেশন ডি অফ এফ এক্স আছে, অর্থাৎ এটাকেও যদি এক্স পাবো এক্স ডিএক্স, তার ইন্টিগ্রেশন x²/2 অর্থাৎ এফ এক্স এর হোল² 2 প্রথমটাই হবে অ্যান্সারে। এফ এক্সটা এক্স আকারে মনে মনে ভাবলেই হলো, হয়েছে, বা মনে মনে যদি ওটাকে ওয়াই ভাবো তাহলে ই টু দি পাওয়ার ওয়াই প্লাস ডি অফ ওয়াই, তাহলে ওই জিনিসটাই ই টু দি পাওয়ার ওয়াই প্লাস y²/2 মানে এই অঙ্কটা অ্যান্সারটা হচ্ছে, বুঝেছি। আচ্ছা, এখানে 1 - sin 2x, 1 - sin 2x এর সূত্র কি হয়, এটা হোল স্কোয়ার করা যায়, cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার, কারণ 1টাকে করা যায় cos স্কোয়ার x মাইনাস sin স্কোয়ার x, আর এটাকে ভাঙা যায় 2 sin x cos x, তাহলে cos x মাইনাস sin x এর হোল স্কোয়ার, তাহলে cos x এর sin x মাইনাস cos x, তাহলে অ্যান্সার চলে আসবে sin x, এটা cos x মাইনাস sin x, তো cos x মাইনাস sin x, cos x প্লাস sin x চলে আসবে, যেহেতু sin এর আগে মাইনাস আছে তাহলে দুটোই প্লাস, অর্থাৎ অ্যান্সার বিটা হচ্ছে ওই জন্য হোল স্কোয়ার। আচ্ছা, 27 মড x টু দি পাওয়ারে যেটা 4 রয়েছে, টু দি পাওয়ারে 4, x টু দি পাওয়ার 4 হলে x টু দি পাওয়ার 5/5 হতো, কিন্তু মডের পাওয়ার যখনই রয়েছে মড আকারে যদি ভাঙে, জোড় সংখ্যা জোড় আকারেই ভাঙে, কিন্তু মড মানটা ক্লিয়ার এখানে নয় যে কি আকারে ভাঙবে, ডাইরেক্ট মডের ইন্টিগ্রেশন এভাবে করা যায় না, এর যদি রেঞ্জ দেওয়া থাকতো নির্দিষ্ট সমাকল হতো তখন একটা রেঞ্জে ভাঙতো, তাই এই অঙ্কটা ডাইরেক্ট এইভাবেও বলা যাবে না এইভাবেও বলা যাবে না, সেই জন্য এর অ্যান্সারটা কিন্তু কোনোটি নয় হবে। এক্স টু দি পাওয়ার 4 শুধু থাকলে তো অবশ্যই এটা হতো, মড এক্স শুধু থাকলেও কখনো এটা বলা যাবে না, ইন্টিগ্রেশন শুধু মডের হয় না, নির্দিষ্ট সমাকলে মডের ইন্টিগ্রেশন শেখানো হবে, তখন বুঝতে পেরে যাবে এটা। আচ্ছা, চলে আসছে 28 কি রয়েছে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + tan x, খুব ভালো একটা অঙ্ক, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + tan x, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 + tan x, 1 + tan x, তাহলে এটা কিভাবে হবে না, এটাকে সাইন কসে, এটাকে একটু ভাঙতে হবে, সাইন কসে ভাঙলে এই জিনিসটা আসবে, ইন্টিগ্রেশন ডিএক্স বাই 1 প্লাস এটা হয়ে যাচ্ছে সাইন এক্স বাই কস এক্স, তাহলে এই cos x টা লসাগু হলে এই cos x টা উপরে উঠবে, cos x বাই 1 প্লাস sin x, এই একটু ভুল করলাম, এটা cos x হবে প্লাস sin x, dx টা এখানে থাকবে,
তাহলে এই যে স্টেপটা cos x প্লাস sin x নিচে আর উপরে cos x, এই ধরনের অঙ্কতে নিচে sin x cos x থাকলে প্লাস cos x থাকলে আর উপরে যদি শুধু cos x থাকে, পুরো জিনিসটাকে উপরেও লিখো, অর্থাৎ উপরেও লেখাটা হবে sin x প্লাস cos x, মাঝখানে চিহ্ন না দিয়ে এর ডেরিভেটিভ sin x প্লাস cos x এর ডেরিভেটিভ, sin x এর ডেরিভেটিভ কত cos x, আর cos x এর জন্য মাইনাস sin x, এর ডেরিভেটিভটাকেও লিখলাম, শুধু এটাকে লিখলাম আর এর ডেরিভেটিভটাকে উপরে লিখলাম। এরপর বলো এই দুটোর মাঝে যদি যোগ চিহ্ন দিই তাহলে কি কাটবে, sin x টা কাটবে, 2 cos x থাকবে, cos x ই দরকার, তাহলে যোগ থাকলে আমার ঠিক আছে। যদি উপরে sin x থাকতো তাহলে আমরা বিয়োগ করতাম। ক্লিয়ার, sin x টা কাটলো, 2 cos x, তাহলে 2 তো নেই অঙ্কের মধ্যে, তাহলে বাইরে হাফ নিতে হবে, নিচে cos x প্লাস sin x dx হাফ। তাহলে ইন্টিগ্রেশন এটাকে এটা দিয়ে ভাগ করলে শুধু dx হয়ে যাচ্ছে, না 1 হয়ে যাচ্ছে, প্লাস এটা বাই এটা মানে হয়ে যাচ্ছে নিচের ডেরিভেটিভ পার্টটা উপরে হচ্ছে sin x বাই নিচে আমি sin x প্লাস cos x ও বলতে পারি, এটা এর বাইরে dx। তাহলে এই যে হাফ হাফ থাকলো, 1 এর ইন্টিগ্রেশন কি x, তাহলে x অ্যান্সার কিভাবে রয়েছে 28, 28 এর অ্যান্সার রয়েছে, হ্যাঁ হাফের পরে আমি থার্ড ব্র্যাকেট দিয়ে দিচ্ছি, শুধু 1 এর জন্য x প্লাস sin x প্লাস cos x এর ডেরিভেটিভ উপরে, নিচের ডেরিভেটিভ উপরে থাকা মানে লগ মড নিচেরটা হবে। তো পরের চ্যাপ্টারের সূত্রটা রয়েছে কিন্তু অঙ্কটা এখানে দিয়েছে তাই করাতেই হচ্ছে, sin x প্লাস cos x এটা প্লাস নিচের ডেরিভেটিভ উপরে থাকা মানে লগ মড নিচেরটা হয়ে গেল। তাহলে এই অংশের অ্যান্সারটা অ্যান্সার ডিতে দেখো রয়েছে 28। 29-এ a টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x মিশিয়ে রয়েছে একসাথে, একসাথে যদি মিশিয়ে থাকে তখন কোনটাকে আগে করব বা কিভাবে করব। এইটাকে বলা যেতে পারে ইন্টিগ্রেশন a টু দি পাওয়ার x a টু দি পাওয়ার x dx সমান a e হোল টু দি পাওয়ার x dx, a e হোল টু দি পাওয়ার x dx। তাহলে a e এটাকে কনস্ট্যান্ট আকারেই ব্যবহার যদি করা হয়, কনস্ট্যান্ট আকারে ব্যবহার করলে কি আসবে না, কনস্ট্যান্ট আকারে ব্যবহার করলে এটা আসবে a টু দি পাওয়ার x এর যা নিয়ম, তাহলে a টু দি পাওয়ার x যা আছে তাই থাকবে, a e হোল টু দি পাওয়ার x বাই লগ অফ a e হোল টু দি পাওয়ার x বাই লগ a e প্লাস c। এখন a টু দি পাওয়ার x আর e টু দি পাওয়ার x তো এটা হবেই, উপরেটা যেমন ছিল, লগ a e কে ভাঙলে লগ a প্লাস লগ e, লগ মানেই তো তার বেস ই আছে, তাহলে লগ a একটা যেটা হবে এটা থাকবে, আর লগ ই বেস ই মানে 1, এইটা যেটা অ্যান্সার সি আসছে 30। 30-এর যেটা রয়েছে খুব বড় দেখে একটু ভয় খাওয়ার মতো নাম্বার রয়েছে, সাইন টু দি পাওয়ার 18, ফার্স্ট অঙ্ক সাইন টু দি পাওয়ার 18x ডিভাইডেড বাই কস টু দি পাওয়ার 20x। তাহলে এখানে 18 20 এগুলো দেখে ভয় খাওয়ার কোনো কিছুই নেই, 18 20 যাই হোক না, উপরে যদি 18 নিচেও যদি 18 হতো কি হতো, সাইন বাই কস মানে 10 টু দি পাওয়ার 18, আর একটা আমার কস স্কোয়ার রয়ে যাবে, অর্থাৎ ওই জিনিসটাকে এইরকম বলতেই পারি 10 টু দি পাওয়ারে 18x ইন্টু 1 বাই কস স্কোয়ার মানে সেক্স স্কোয়ারে এক্স ডিএক্স। এই জিনিসগুলো যদিও পরের চ্যাপ্টারে পাবে, তবু অঙ্কগুলো দেওয়া আছে মানে এই নিয়মে করতেই হবে। এই চ্যাপ্টারের নিয়মে করতে গেলে হয়তো একটু বুঝতে অসুবিধা হবে, তবু করে দিচ্ছে এই চ্যাপ্টারের নিয়মেই। tan এক্সটাকে যদি জেড ধরা হয় দেখো সেক্স স্কোয়ার এক্স ডিএক্স আসবে, তাহলে এটাকে এইভাবে লিখে করছি, ওই যে কয়েকটা অঙ্ক ডি অফ দিয়ে করা ছিল সেই টাইপের, ডি অফ এটা হচ্ছে tan এক্স, তার মানে সেক্স স্কোয়ার এক্স ডিএক্স, অর্থাৎ tan এক্সটাকে এক্স যদি মনে মনে ভাবো তাহলে এক্স টু দি পাওয়ার 18, এক্স টু দি পাওয়ার 18। আচ্ছা এখানে এই 18x যেটা এখানেও আসবে না, এখানেও আসবে না,
18 এখানে এক্স সেক স্কোয়ার এক্স, তাহলে ডি অফ যেটা ডি অফ টেন এক্স, তাহলে ডি অফ টেন এক্স অর্থাৎ ডি অফ এক্স আকারে যদি ভাবা হয়, টেন এক্সটাকে যদি এক্স ভাবা হয়, তাহলে এক্স টু দি পাওয়ার 18 ডিএক্স। এক্স টু দি পাওয়ার 18 হলে কি হয়, এক্স টু দি পাওয়ার 18 প্লাস 1, এটাই হবে এখানে 10 টু দি পাওয়ারে 18 প্লাস 1 মানে 19 এক্স বাই 19 10 টু দি পাওয়ারে 19, টেন এক্সটাকে জেড আকারে ভাবলে জেড টু দি পাওয়ার 18 এটা। এখানের অ্যান্সারটা এই আকারে নেই, অ্যান্সারটার গন্ডগোল আছে। টেন এক্সটাকে জেড ধরলেও এটা এটা 19 দিয়ে আসবে, 19 দিয়ে অ্যান্সার নেই, প্রবলেমটাতে একটু গন্ডগোল রয়েছে, ঠিক আছে। অর্থাৎ টেন এক্সটাকে তুমি যদি জেড ধরো জেড টু দি পাওয়ার 18, ওটা প্লাস 1 হয়ে 19ই হবে, উপরেও 19 নিচেও 19, 19 দিয়ে কোনো অ্যান্সার নেই, ঠিক আছে। প্রবলেমটাতে ভুল থাকতে পারে, যাই হোক এটা ফার্স্ট পার্ট আকারে করলাম, সেকেন্ড পার্ট পরে দেখানো হবে।